এসএসসি ২৭ ব্যাচ তোমাদের এক্সাম যদি ডিসেম্বরের মাসে হয়, তোমাদের হাতে আর মাত্র ৭টা মাস সময় আছে। তোমাদের প্রিপারেশন যদি একদমই জিরো হয়ে থাকে, তারপরও কিন্তু তোমরা ৭টা মাস একটা প্রপার প্ল্যানিং এর মাধ্যমে আগাইলে তোমাদের প্রিপারেশনটা অনেক বেশি সলিড হবে। আর এসএসসিতে একদম ভালো একটা রেজাল্ট করে আসতে পারবা। তো তোমরা কিভাবে এই প্ল্যানিংটা করবে? আর অনেকগুলো তোমাদের কোশ্চেন থাকে যে দিনে কয় ঘন্টা পড়তে হবে, কি কি পড়তে হবে, কিভাবে টাইম ম্যানেজ করব, এই সব কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে দিব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আসি, তোমার দিনে কয় ঘন্টা করে পড়া উচিত। এটার আসলে ফিক্স কোনো অ্যান্সার হয় না। মেইন কথা হলো কনসিস্টেন্সি। ধরো তুমি আজকে 12 ঘন্টা পড়লা, কিন্তু কালকে 2-3 ঘন্টা পড়ে বললা ভাই আমার দ্বারা আর পড়া পসিবল হচ্ছে না, তাহলে কিন্তু তোমার কনসিস্টেন্সি থাকলো না। এর বদলে যদি তুমি দিনে 10 ঘন্টা করে রেগুলার পড়তে থাকো, আজকে 10 ঘন্টা পড়লা, এক সপ্তাহ পরে 10 ঘন্টায় যদি পড়তে পারো, তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে বেশি বেনিফিট। আর আমি রিকমেন্ড করব, এই সময়টাতে এসে 10 থেকে 11 ঘন্টা তো তোমার মিনিমাম পড়া উচিত। কিন্তু তোমরা যদি এই 10 থেকে 11 ঘন্টা ভালোভাবে ইউটিলাইজ না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের পরিশ্রম বিফলে যাবে। তো এই 10 থেকে 11 ঘন্টা তোমাদের সময়টাকে ঠিকভাবে ভাগ করে পড়াশোনা আগাইতে হবে। তোমাদের উচিত দৈনিক যে 11 ঘন্টা পড়বা কিংবা 10 ঘন্টা পড়বা, তাকে তিনটা ভাগে ভাগ করে নেওয়া। একটা হইলো সকালের রুটিন, অর্থাৎ তোমরা 7টা থেকে 11টা একটা সাবজেক্ট পড়বা, কিংবা তোমাদের স্কুল থাকলে স্কুলে অ্যাটেন্ড করবা। তারপর হইলো দুপুরের সেশন, অর্থাৎ 2টা থেকে 3টার দিকে শুরু করবা অ্যান্ড শেষ করবা 7টা-8টার দিকে। আরেকটা হলো রাতের সেশন, অর্থাৎ 8টা থেকে 11টা পর্যন্ত পড়াশোনা করবা। সো তোমার সময়টাকে তিনটা ভাগে ভাগ করে ফেলো। অনেকেরই দেখা যায় যে টিউশন অথবা স্কুলে যাওয়া লাগতে পারে। সো এই তিনটা ভাগের একটা ভাগ টিউশন অথবা স্কুলে দিবা। বাকি 2টা ভাগ তোমরা কিন্তু নিজেদের পড়াশোনার প্রতি দিতে হবে। কারণ এই সময়টাতে এসে যদি তুমি স্কুল আর টিউশনি করতেই তোমার ম্যাক্সিমাম সময়টা খেয়ে ফেলো, তাহলে কিন্তু নিজের উপর প্র্যাকটিস, নিজের উপর যে সময়টা দিতে হবে, তা কিন্তু পসিবল হবে না। তোমরা যদি নিজ থেকে 7 থেকে 8 ঘন্টা বের করে আনতে পারো প্র্যাকটিসের জন্য, পড়াশোনার জন্য, তাহলে কিন্তু তোমরা একটা ভালো আউটপুট পাবা। আর তোমরা ট্রাই করবা দিনে অন্তত 2টা সাবজেক্ট পড়ার। যে সময়টাকে ভাগ করে দিলাম, 3টা ভাগের একটা ভাগ তোমার স্কুল টিউশন, আর বাকি যে 2টা ভাগ, ওই 2টা ভাগে করবা কি 2টা সাবজেক্ট পড়ার। এভাবে তোমরা যদি আগাইতে পারো, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবা। এরপরে আসি, তোমাদের যে 7টা মাস সময় আছে, এই 7টা মাসকে কিভাবে ব্রেক ডাউন করবো। অর্থাৎ তোমাদের প্রি টেস্ট খুব সম্ভবত জুন মাসে আছে। আমি রিকমেন্ড করব তোমাদের প্রি টেস্ট আসা পর্যন্ত সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, এই সাবজেক্টগুলোতে একটু বেশি ফোকাস দাও। কারণ এই সাবজেক্টগুলোর দেখা যায় যে সিলেবাস অনেক বেশি বড়। তাই তোমার কমপ্লিট করতে কিন্তু একটা লম্বা সময় লেগে যাবে। আর প্রি টেস্ট যখন তোমার শেষ হবে, তখন তোমরা ইংলিশ, বাংলা, আইসিটি, মোরালিটি আর বিজিএস এর সময় দিও। কারণ ওই সাবজেক্টগুলো দেখা যায় একটু কম ইফোর্ট দিলেই ভালো করা যায়। আর টেস্টের পরে তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, মডেল টেস্ট দিতে হবে। এভাবে তোমরা 7টা মাস ব্রেক ডাউন করে ফেলো। আর ট্রাই করবা 4 থেকে 5 মাসের মধ্যেই সিলেবাসটা কমপ্লিট করার। আর লাস্টের যে 2টা মাস থাকবে, এইটার কমপ্লিটলি রিভিশন অ্যান্ড মডেল টেস্টে সময় দেওয়ার জন্য কিন্তু। এরপরে আসি, তোমরা কোন ম্যাটেরিয়াল ফলো করে কিংবা কিভাবে ক্লাস করে ম্যাটেরিয়াল ফলো করলে তোমাদের বেস্ট আউটকাম হবে একটা চ্যাপ্টারের পিছনে। তোমরা ট্রাই করবা ইউটিউবের যেগুলো ভালো ভালো ক্লাস আছে, সেগুলো করার। ট্রাই করবা এখনই অন শট না দেখে একটা ডিটেইল ক্লাস করার। কারণ তোমাদের হাতে স্টিল অনেক বেশি সময় আছে। ওয়ান শট করার থেকে একটা ডিটেইল ক্লাস করলে তোমার কিন্তু সুবিধা। ধরো যে একটা চ্যাপ্টার 6 থেকে 7 ঘন্টা পড়াইলো, ওই 6 থেকে 7 ঘন্টা পড়ার পর তোমরা যদি টেস্ট পেপারটা ভালোভাবে সলভ করো, বিগত সালে যেগুলো সিকিউ আসছে, এমসিকিউ আসছে, এগুলোর উপর যদি ফোকাস দাও এই সময়টা থেকেই, তাহলে দেখা যাবে তোমরা এক্সামে কিন্তু অনেক বেশি কমন পাবা। আর এর পাশাপাশি যেগুলো ভালো ভালো স্কুল আছে, ওইগুলার কিন্তু কোশ্চেনগুলো সলভ করে ফেলবা। যেহেতু এখনো টেস্ট পেপারগুলো বাজারে আসে নাই, তোমরা ট্রাই করতে পারো আগের বছরের যেগুলো টেস্ট পেপার আছে ওগুলো কালেক্ট করে নেওয়ার। আর এখন থেকেই প্রিপারেশনটা স্টার্ট করে দাও। তোমরা যদি ক্লাসের পাশাপাশি ঠিকভাবে এই সিকিউ, এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু অনেক ভালো আউটকাম পাবা। আমি এই সময়টায় বিশেষ করে এমসিকিউ এর বিষয়ে অনেক বেশি সময় দিছি। দেখা যায় তো দিনে আমি 400-500টা এমসিকিউ সলভ করতাম। এই কারণে এমসিকিউ আমার অনেক বেশি ভালো নাম্বার আসতো। তোমার এসএসসিতে ভালো করার মূল মন্ত্রই কিন্তু এমসিকিউ। কারণ এমসিকিউ এ 25 নাম্বার আর দেখা যাবে যে প্র্যাকটিক্যালে 25 নাম্বার। সো এই দুইটা মিলাইয়ে কিন্তু তোমরা মিনিমাম 45 নাম্বার পাইতে পারো। এর ফলে দেখা যাবে সিকিউ এর উপর খুব একটা বেশি প্রেসার পড়বে না। আর সিকিউ এ কিন্তু একটা ভালো নাম্বার এমনিই পাওয়া যায়। তোমরা যদি ক খ ভালো মতো পারো আর শর্ট কোয়েশ্চেন গুলো যদি ভালোভাবে অ্যান্সার করতে পারো, তাহলেই কিন্তু সিকিউ পার্ট থেকেও একটা ভালো নাম্বার কাট আউট করতে পারবা।
এভাবে তোমাদের কিন্তু এ প্লাস পাওয়া শুধুমাত্র ইজি হয়ে যাবে না, 90%, 95% এই নাম্বারটাও পাওয়া কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। আর তোমার প্রিপারেশন যখন শেষ হয়ে যাবে, তোমার করণীয় হইল যত বেশি পারো মডেল টেস্ট দাও। টেস্ট পেপারের পিছনে দেখবা অনেকগুলো স্কুলের টেস্ট কোয়েশ্চেন আছে, দেখা যাবে 100, 150 এই অ্যামাউন্টের কোয়েশ্চেন আছে। তোমরা যত দ্রুত পসিবল সিলেবাসটা শেষ করে ফেলো, এরপরে এই যে টেস্ট এক্সামগুলো আছে এই এক্সামের উপর অনেক বেশি এফোর্ট দাও। কারণ বোর্ড এক্সাম আর এই টেস্টের এক্সাম এখান থেকে কিন্তু অনেক বেশি কমন আসবে। আর কোন বিষয়ে কিভাবে তোমরা প্রিপারেশনটা নিবা তার কিন্তু আমি ভিডিও আলাদা করে দিয়ে দিব সামনে। আর সবশেষে একটা কথা বলতে চাই, তোমাদের কিন্তু বেসিকটা খুব ভালোভাবে ডেভেলপ করতে হবে। তোমরা যদি বেসিক ডেভেলপ না করে ওয়ান শটের পিছনে দৌড়াও, তাহলে কিন্তু তোমরা ফিউচার লাইফেও মারা খাবা। কারণ এইচএসসি, তারপরে তোমাদের এইচএসসির পরে যেগুলো অ্যাডমিশন থাকবে ওগুলাতেও কিন্তু ভালো করতে হবে। এই এসএসসি ভালো করলে কিন্তু চলবে না। এই কারণে বেসিকটাতে অনেক বেশি ফোকাস দাও আর ভালোভাবে প্রিপারেশনটা চালায় যাও। ইনশাল্লাহ এসএসসির পাশাপাশি তোমরা ফিউচারেও অনেক বেশি ভালো করতে পারবা।